কয়টা বন্দি অবস্থা দেখতেছো তুমি তানভীর? 7টা। 7টা। ওদেরকে প্রশ্ন করো যে তোমরা কেন আমাকে আমার ক্ষতি করতেছো, বলো। জোরে বলো, আরেকটু জোরে বলো। তোমরা আমার এই আমি ছোট মানুষটারে কেন কেন কষ্ট দাও, বলো। কষ্ট দাও, কষ্ট দাও। কষ্ট দাও। আমি তোমাদের কি ক্ষতি করছি? আমি তোমাদের কি ক্ষতি করছি? তোমার দিকে তাকায় আছে না অন্যদিকে তাকায় আছে? অন্যদিকে। ওরা দেখতে কেমন? ওদের কোনো দাঁত বড় আছে, শিং বড় আছে, এরকম কোনো কিছু দেখা যায় না। কি দেখা যায়? ওদের পোশাকটা কালো না সাদা? কালো। কালো। আচ্ছা, ওদের হাত পা দেখা যায়? হাতের নখ বড় দেখা যায়? না। এগুলো বগরার মতো পড়ে আছে না? হুম। আচ্ছা, তুমি এখন এগুলো কথায় বন্দি আছে তোমাদের ঘরের সামনে নাকি উঠানে, নাকি ঘরের ভিতরে না ঘরের সামনে? ঘরের সামনে। উঠানে? উঠানে। হ্যাঁ। আচ্ছা, বলো তাদেরকে প্রশ্ন করো যে তোমরা কতজন আছো? তোমরা কতজন আছো? 7 জন নাকি আরো বেশি বলছে? কি বলে? 8 জন তো হয়েছে। এখন কি 4 জন যে বন্দি আছে সব মিলে কি 8 জন? আরেকজন কি বাইরে আছে নাকি আরো বেশি আছে? কি বলে? আরেকজন বাহিরে আছে। আরেকজন বাইরে, আমি তাকে ধরে নিয়ে আসতেছি, কেমন? তুমি দেখবা, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা দেখো, একটা ছায়ার মতো একটা হাত যাচ্ছে, কেমন? দেখো, ও খাঁচায় চলে আসছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছ? কয়জন হয়েছে? 8 জন। আচ্ছা, ওদেরকে যে আটকাইছি তুমি খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরা বলো, বলো আমার মাদ্রাসায় যাইতে কারা বাধা দেয়, বলো। মাদ্রাসায় যাইতে মাদ্রাসায় যাইতে কারা বাধা দেয়? কারা বাধা দেয়? তোমরা নাকি অন্য কেউ? তোমরা নাকি অন্য কেউ? কারা বলছে, ওরা নাকি অন্য কেউ? অন্য কেউ। মিথ্যা কথা বাঁচার জন্য নাকি? মিথ্যা কথা বলছে বাঁচার জন্য? এটা বোঝা যায় না। মরার যে টাইম হয়ে আসছে এই জন্য আরেকজনের নাম দেয়, আরেকজনের দোষ দেয়। এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? তোমার কি কি ক্ষতি করছে জিজ্ঞাসা করো তো, যে আমার কি কি ক্ষতি করছে তোমরা কি কি ক্ষতি করছো আমার, বলো, জিজ্ঞাসা করো। বলো তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি ক্ষতি করছো? মাথায় করছো না পেটে করছো না পিঠে করছো না পুরো বডিতে করছো, বলো। মাথায় করছো না পুরো বডিতে করছো না পেটে করছো নাকি পিঠে করছো? জিজ্ঞাসা করো। পেটে না পুরো বডিতে নাকি পিঠে, কোন জায়গায় করছো বেশি? বলে না। বলে না? বলবে না তো। অপরাধ করি কখনো কি বলে যে আমি অপরাধ করছি? চোর তো চোরই। আর বলো, তুমি প্রশ্ন করো যে তোমাদেরকে কি পাঠাইছে না নিজের থেকে আসছো? জোরে স্পষ্ট বলো যে তোমাদেরকে, বলো যে স্পষ্ট বলো, তোমাদেরকে পাঠাইছে? পাঠাইছে নাকি তোমরা নিজের থেকে আসছো? নিজের থেকে আসছো। কি বলে? নিজের থেকে এসে। নিজের থেকে আসছে। আচ্ছা, নিজের থেকে আসছে কয়জন এই 7 জন 8 জনের মধ্যে? জিজ্ঞাসা করে 8 জন যে বন্দি করছে হুজুরে, বলো যে 8 জন যে বন্দি করছে তার মধ্যে তোমাদের মধ্যে যে 8 জন আছে এই 8 জনের মধ্যে কয়জন নিজের থেকে আসছে আর কয়জন কে পাঠাইছে? জিজ্ঞাসা করো। কয়জন নিজের থেকে আসছে? 4 জন। 4 জনের কথা বলছে। আর 4 জন কি কেউ পাঠাইছে? মানুষে পাঠাইছে? কি বলে? জোরে বলো। পাঠাইছে না? কি জন্য? তোমার ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য না মেরে ফেলার জন্য? জিজ্ঞাসা করো। কষ্ট দেওয়ার জন্য না মেরে ফেলার জন্য পাঠাইছে? কষ্ট দেওয়ার জন্য। মেরে ফেলার জন্য? কষ্টের জন্য। কষ্টের জন্য পাঠাইছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন তোমরা তো ওদেরকে প্রশ্ন করো, তোমাদেরকে এখন হুজুরে মেরে ফেলবে, তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে? হুজুরে এখন তোমাদেরকে মেরে ফেলবে, এখন তোমাদেরকে মেরে ফেলবে। তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে? তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে?
কি বলে? না হ্যাঁ, না চাওয়া পাওয়া নাই। তুমি কি মেরে ফেললে খুশি হবা? বলো, জোরে বলো। হুম এটা হাতে নেন। আপনার বাচ্চার কি কি ক্ষতি করছে? মুখে নেন, ওকে সামনে নেন, আপনার সামনে নেন। হ্যাঁ, কি কি ক্ষতি করছে আপনার বাচ্চার? কি কি মাইক্রোফোন? এটা আপনি হাতে রাখলে হবে। একটা সামনে ধরেন। কি কি আপনার বাচ্চার কি কি ক্ষতি হচ্ছে জোরে বলেন। জি, ওর অনেক ক্ষতি করছে। ও তো পড়ালেখা করতো, পড়ালেখা বন্ধ করে দিছে। ওর পড়ালেখা করে না, আর শারীরিকভাবে অনেক ওর ইয়ে করছে। টর্চারিং করছে। জি, ও যেটা আবদার করে এটা না দিলে অনেক ইয়ে করে আর কি, মানে এটা নিয়ে তোড়পাড় করে অনেক আর কি। আর কি কি করতো? মানে কান্দাকাটি করতো বেশি বেশি? আর এমনি আর কি কি আলামত ছিল তার মাঝে? শেষের দিকের আলামতগুলো কি ছিল? মানে আগে কি এমন ছিল? না, আগে তো সুস্থ সবল ছিল, মাদ্রাসা যাইতো, সবকিছু টাইমলি চলতো, খাওয়া দাওয়া করতো, নামাজ পড়তো। এখন টোটাল নামাজ পড়ে না, আর এই অদ্ভুত আচরণ এগুলো সব করতেছে আর কি। ঘরের মধ্যে ভাঙচুর করে, আর অনেক কারো কথা শুনে না, এরকম করতেছে ও। আজকে কতদিন যাবো? একটু সামনে ধরেন। আজকে কতদিন যাবো? আজকে 1 মাসের 15 দিন আজকে অতিরিক্ত করতেছে। আগে ছিল ভালোই, এখন 15 দিন থেকে অতিরিক্ত করতেছে। মারাত্মক করতেছে। জি, বিরিয়ানির কথা কি বললেন ভাই? হ্যাঁ, এই সদান এই আছে তো, এগুলো খাওয়া, মাংস খাওয়ার জন্য বেশি ইয়ে করে আর কি, মাংস খাবে এগুলো পছন্দ করে বেশি। জি, তার মধ্যে কি মাংস? মুরগি না গরু? মুরগির মাংস। মুরগি। কিছু জেনারা মুরগি মাংস পছন্দ করে, এটা জানেন কিনা আজকে যাই না নেন। জি, আমি যেটা তাকে প্রশ্ন করছি তুমি কি খেতে চাও? মুরগি। মানে আমি তো জানি মুরগি, কিছু বয়লা মুরগি দিয়ে আছে না, এটি যে অধিকাংশ জিনেরা পছন্দ করে, এটা খায় বেশি। আমি এক জায়গায় জিন ধরছিলাম, জিনে রুগীর বডিতে ঢুকলে পরে সব যা যা পাক করতো সব খাইয়ে নিত। পরে একদিন 10 কেজি না 12 কেজি, ওই যে মাঠে লোক ছিল কাজ করার মতো, এরা আসছে কাজ করবে, পাক করছে আর কি লোকের জন্য। বাচ্চা, এরকম বাচ্চা একটা ডুইকে সব খাইয়ে লিছে। হে মানে ওর সাথে যে পরে কইলাম খাইলো কেন? জিনগুলো যখন বড়িতে আনলাম বলছে আমরা খাইছি। কেন খাইছো? আমাদের কাছে মুরগির গোস্তটা অনেক প্রিয়। কেন? আমাদের অধিকাংশ জিনেরা মুরগি গোস্ত, আমার অনেক গরু গোস্ত, অনেক জিনেরা গরু গোস্ত যে বিরিয়ানিটা ওটা পছন্দ করে। তাদের অনেকের এক একজন এক এক চাহিদা আর কি জিন জাতির। জি হুজুর, আজকেও বলছে ওরে বিরিয়ানি পাকাই দিতে। এটা বলছে? জি, পরে আজকে পাকাই দিছে, পরে খাইছে। অল্প আর আপনাদের যে এখানে একটা ব্রিজ আছে না, এই ব্রিজ থেকে আমি একবার জিন ধরছিলাম প্রায় 50টা, অনেক আগে। আমি একজন লোকের মির্জাপুরে চিকিৎসা করছিলাম, আমার কাছে গেছে, পরে ব্রিজের মধ্যে থাকে তারা এটা বলছে। আইনা মাঝে মধ্যে বিরিয়ানি খায় ব্রিজের ওই পাশে, দা বৈশা বৈশা দোকান থেকে বিভিন্ন জায়গাতে বিরিয়ানি এনে এখানে তারা মিটিং করে খায়। রাত্রে 11টা 12টার দিকে মাঝে মধ্যে দেখবেন মিষ্টি গ্যালারি বিরিয়ানি এখানে হঠাৎ হঠাৎ এখানে আসবে। আছে, আমি কিন্তু জানি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খেন। হ্যাঁ ঠিক আছে, এই যে মিও পাইছে এর, আমরা কিন্তু এটা আগ থেকে তথ্যটা জানি, বুঝছেন? তো যাই হোক, হে মাঝে ব্রিটিশ একটু কম, আমি বলে দিব কীভাবে চলাফেরা করতে একটু ভালোভাবে চলবে। তো যাই হোক, এখন আমরা তাদেরকে মেরে ফেললে তুমি খুশি হবা তানবীর? আচ্ছা, তাহলে এখন সবার কাছে দোয়া আছেন যে আল্লাহ তাকে সুস্থতা নিয়ে। এখন এখন তো মোটামুটি কিছু ভালো দেখেন। আমি আসার পরে কান্নাকাটি করছে, কি কি করছিল, অনেক কিছুই তো করছে যা দেখলাম। অনেক অদ্ভুত আচরণ করছে ও। এখন তো পুরোপুরি স্বাভাবিক, মানে মনে হচ্ছে আর কিছুই জানে না। জি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দেয়। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন সুস্থ জীবনে আল্লাহ সুস্থ যেন করেন। সুস্থ করে মাশাআল্লাহ, দেয়। ঠিক আছে। আচ্ছা তানভীর, আমরা ইনশাআল্লাহ তাদেরকে এখনই মেরে ফেলবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। খুবই খুশি হবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে তোমাকে সুস্থতা নিয়ে আমদ দিক পরিপূর্ণ ইনশাআল্লাহ। তোমার সুস্থতার লক্ষ্যে এই জালেম জিনদেরকে আমরা হত্যা করতেছি, যারা কোরআন পড়তে বাধা দেয়, ছোট মাদ্রাসার ছাত্রদেরকে বেশিরভাগে তারা আক্রমণ করে, এটা তাদের অভ্যাস। যাক, আমরা এখনই মেরে ফেলবো, তুমি দেখবে তাদেরকে জবাই করে দিবে ইনশাআল্লাহ। বলো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, কত সুন্দর আচরণ। এখন কি করছে আমি তো দেখছি। আমরা জবাই দৃশ্যটা আপাতত দেখাচ্ছি না, কিছু সময়ের জন্য স্থগিত রাখতেছি ইনশাআল্লাহ। আপনার জবাইয়ের পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ইয়ে করো দোস্ত, পিছন না একটু পরে। তানভীর দেখো তো এখন তাদের কি অবস্থা দেখতেছো তুমি? গলা কাটা দেখো, জোরে বলো। জি, কি দেখতেছো? গলা কাটা। রক্তাক্ত দেখছো? 18 জন আছে পড়া, মানে পড়া আছে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।